আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা। আমরা আজ দুপুর দিকে বের হচ্ছি, কারণ আজকে দুপুরে আমাদের একটা বিয়ের অনুষ্ঠান আছে। তাই ভাবলাম একেবারে বের হই, যেহেতু পয়লা বৈশাখ, একটু ঘুরে ফিরে একবারে বাসায় চলে আসব। আর আজকে খুবই গরম পড়েছে, যেহেতু পয়লা বৈশাখ, এই জন্য একটা লাল ড্রেস পরেছি। আর ঈদেরও আজকে পঞ্চম দিন। তো আমরা যাচ্ছি খিলগা হচ্ছে আমাদের বিয়ের দাওয়াতটা আছে। আর আজানকে নিয়ে যাচ্ছি না, আজানে হচ্ছে ঘুমাচ্ছে, শুধু তার জন্য ওকে আর ডিস্টার্ব করলাম না। আর বাইরে খুবই রোদ, ও গরম একেবারে সহ্য করতে পারে না, এই জন্য ওকে রেখেই আমি, ওর বাবা আর আয়াত, আমরা তিনজন মিলে যাচ্ছি বিয়ের অনুষ্ঠানটাতে। আর বিয়েটা অ্যাকচুয়ালি আয়াতের ফ্রেন্ডের খালামুনির বিয়ে। আমরা কালকে সেখানে গায়ে হলুদও খেয়ে আসছিলাম। তো আমরা এসে বসে পড়েছি, খুবই ভিড়, যেহেতু বিয়ের অনুষ্ঠান। আমরা এসে সাথে 2:30 বাজে, এই জন্য আমরা টেবিলে বসে পড়েছি। খাওয়া দাওয়া করে এখন আমরা আবার রওনা দিয়ে দিলাম। একটু বসি নাই, কারণ আমরা বাইরে যাব, আজানকে রেখে আসছি। আজান আবার কখন ঘুম থেকে উঠে পড়ে, তখন আবার আমাদের রওনা দিয়ে দিতে হবে। তার জন্য সাথে আমরা বের হয়ে গেলাম। ভাবতেছি কোথায় যাব, যেহেতু পহেলা বৈশাখ বলে কথা। আর 3 বছর রমজান ছিল, আমরা তো ঘুরতে পারিনি রমজানের রোজা রেখে। তাই ভাবলাম যে চলো আজকে না হয় আমরা রমনা পার্কেই যাই। তো যাচ্ছি, রাস্তাঘাট এত ফাঁকা, সবাই তো গ্রামে, এখনও গ্রামের ছুটি শেষ হয় নাই, ঢাকা শহরে আসে নাই, তাই কিন্তু রাস্তাঘাট খুবই ফাঁকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে, তাও আজ পহেলা বৈশাখের দিনে রাস্তাঘাট এমন ফাঁকা, ভাবা যায়। কিন্তু এইসব দিনে না মানুষজন বেশি থাকলেই মনে হয় মজাটা বেশি লাগে। আজকে কেমন জানি মনে হচ্ছে খুব নীরব। তো রমনা বটমূলে গিয়ে দেখি কেমন মানুষ আছে এখানে। তো আমরা যেতে পারলাম না, অনেক রাস্তা বন্ধ, মানে যেখানেই যাচ্ছি সেখানেই রাস্তা আটকিয়ে রাখছে, মানুষজন নাই কিন্তু রাস্তাঘাট বন্ধ। তো ভাবলাম এখানে কোনো সময় এমন গাড়ি ঘোড়া জ্যাম লেগে থাকে, কোনো সময় নামাও হয় না, ছবিও তোলা হয় না। আজকে যেহেতু সুযোগ পেয়েছি, কেন হাতছাড়া করব? তাই নেমে একটু ছবিও তুলে নিলাম, একটু ভিডিও করে নিলাম। আমার কাছে এই জায়গাটা খুবই ভালো লাগে দেখতে। আর আমি না, শুধু আশেপাশে যত মানুষকে যাচ্ছে এখানে, রিক্সা দিয়ে, গাড়ি দিয়ে, বাইক দিয়ে, সবাই কিন্তু নেমে আজকে ফাঁকা পেয়ে ছবি তুলে নিচ্ছে। কারণ এরকম ফাঁকা আমি আমার লাইফে কখনোই দেখি নাই। তো ছবি তুলে নিচ্ছে, আমরা একটু ভিডিও করে নিচ্ছি, আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এখানে। এখন ভাবলাম যে রমনা পার্কে আরেকটা রাস্তা আছে, তো আমরা ওইখান দিয়ে রমনা পার্কে যাই, একটু রমনা পার্কটা একটু দেখে আসি। তো কোথাও তো বাইক নিয়ে ঢুকতে দিচ্ছে না, কারণ সব জায়গায় বাইক বাইরের থেকে বন্ধ। তো এইখানে আমরা কিন্তু বাইকটা রাখতে পেরে এখন আমরা রমনা বটমূলের ভিতরে ঢুকলাম। আর ঢুকিয়ে দেখি খুব সুন্দর করে কিন্তু নববর্ষের শুভেচ্ছা 1431 খুব সুন্দর করে অনেক ব্যানার লাগানো আছে। তো আমরা একটু যাচ্ছি, এখানে কিন্তু মোটামুটি একটু ভিড়টা কম। তো এখানে সবাই ছবি তুলতেছে, সিঙ্গেলে দাঁড়িয়ে যে ছবি তোলার মতো কোনো ওয়ে নেই, কারণ সবাই ছবি তুলতেছে। তাও কোনো রকম একটু দাঁড়িয়ে আয়াতকে 1-2টা ছবি তুলে দিলাম। আর এতটাই গরম, আয়াত কিন্তু পুরো দুর্বল হয়ে গেছে গরমে, শুধু বলতেছে গরম লাগতেছে, আইসক্রিম খাবে। কিন্তু আইসক্রিমের দোকানগুলো, অনেকগুলো দোকানেই দেখলাম প্রতিগুলো আইসক্রিম বিক্রি হয়ে গেছে সকালে, কারণ সবাই সকালেই বেশিরভাগ এখানে মানুষ আসছে। আর এটা কিন্তু রমনা পার্কের যে বটমূল, সবাই যে বটতলা বলে, এটা কিন্তু সেই বট গাছটা, বিশাল বড় বট গাছ। তো বট গাছটার সাথে একটু ভিডিও করে নিলাম। অনেক দিন পর আসছি রমনা পার্কে, প্রায় 1 থেকে 1.5 বছর পরে আসা হয়েছে, সহজে আসা হয় না। আর এত গরমের জন্য যে একটু বসবো বা ঘুরবো ফিরবো এরকম কিন্তু মন মানসিকতাই একদম নাই, প্রচণ্ড গরম। তার জন্য বললাম চলো আমরা আবারও খিলগাই যাই। আমাদের কাছে খিলগাটাই ভালো লাগে, বসার মতো প্লেস আছে, এসিও আছে। তো ভাবলাম যে এত গরম লাগতেছে, যেহেতু আবার পোলাও খেয়ে আসছি বিয়ে বাড়ি থেকে, আরও খারাপ লাগতেছে পোলাও খাওয়ার পরে। তো ভাবলাম এখানে একটু ঠান্ডা কোল্ড কফি খাবো। তাই রমনা পটল থেকে তাড়াতাড়ি ওর বাবাকে নিয়ে বের হয়ে গেলাম। আজ আয়া তো খুব বিরক্ত করতেছে, এই জন্য এখন আমরা আবার রওনা দিয়ে খিলগা চলে আসতেছি কোল্ড কফি খাওয়ার জন্য। আর আয়াতের কোল্ড কফি খুবই পছন্দ, তো এই জন্য আমরা কোল্ড কফিটাই খেতে খুবই পছন্দ করি। আর এর ভিতরে বাসায়ও ফোন দিয়ে দিয়েছি, আজানের খবর নিয়েছি, আজান নাকি এখনও ঘুমাচ্ছে। তাহলে তো আর আমাদের কোনো টেনশনই নেই, আমরা আরামে এখন বসে খেতে পারবো।
তো চলে এসে পড়েছি কথা বলতে বলতে খিলগাতে। আর খিলগাটা যেহেতু আজ পয়লা বৈশাখ আর এখন হচ্ছে বিকেল অলমোস্ট 4টার মতো, 4টা সাড়ে 4টার মতো বাজে, তার জন্য কিন্তু খুবই ফাঁকা। আমরা কিন্তু পপাইসে আসছি কফি খাওয়ার জন্য, আর এখানে এসে কিন্তু সিটও পেয়েছি আর অনেকগুলো সিটও ফাঁকা ছিল। আর এটা যদি সন্ধ্যার পর হয় আজকে কিন্তু এই খিলগাতে ঢুকাই যাবে না কফি হাউজে। তো এতক্ষণ পর একটু শান্তি লাগতেছে, একটু এসির ভিতরে খুব ঠান্ডা পাই বসেছে। আয়াতও এতক্ষণ পরে আয়াতের মুখে হাসি ফিরে আসছে আর আমাদের পছন্দের কফি চলে আসছে। আমি নিয়েছি ম্যাঙ্গো শেক, ওর বাবার যেহেতু গলাটা একটু ব্যথা ওর বাবা নিয়েছে হট কফি, আর আয়াতের পছন্দ চকলেট কফি। তা ওর বাবা বলতেছে তোমার ম্যাঙ্গো শেকটা একটু খেয়ে ট্রাই করি। তো এখন আমরা খাচ্ছি, ওর বাবার ভালো লাগতেছে না, এই গরমের ভিতরে আবার হট কফি খেতে হবে, কিছু করার নেই। ওর বাবা আছে কয়দিন যাবৎ অসুস্থ, জ্বর ঠান্ডা, তার জন্য ওকে ইচ্ছা করেই হট কফিটা দিয়েছি। তো চলে এসে পড়লাম অবশেষে বাসায়। সারাটা দিন আজকে অনেক ঘোরাফেরা করলাম, ঈদের পরে এত ঘোরাফেরা হয়নি। আজকে আমরা বাইক দিয়ে অনেক ঘুরেছি ফিরেছি। সবাইকে আবার শুভ নববর্ষের শুভেচ্ছা এবং ঈদ মোবারক। আপনাদের শুভ নববর্ষ কেমন কাটলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।